নমস্কার বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চেয়েছো পৃথাদি তুমি কিভাবে ওটসটা খাও আমাদেরকে একটু জানিও বা দেখিও। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই যে ওটসটা আমি কিভাবে খাই। আমি খিচুড়ি করেও খাই বা আমি চলো দেখাচ্ছি তোমাদের কি করে খাই। তো শুধু ওটস খেলে হবে না, প্রপারলি ডায়েট করতে গেলে একটু হাঁটাহাঁটি তো করতেই হবে, ব্যায়ামও করতে হবে। অনেকেই বলছে যে হাঁটছি তো ওয়েট কমছে না। হাঁটতে গিয়ে নিশ্চয়ই তোমরা গল্প করছো, আর সেটা রেগুলার করতে হবে। ও 4 দিন করলাম, 3 দিন করলাম না, একদিন করলাম আর একদিন করলাম না, সেটা করলে কখনোই ওয়েটটা কমবে না। আর জল খেতে হবে। আর আজকে হেঁটেছি তো চলো আজকে কিছু খাওয়াই যাক, মোমো হোক, ফুচকা হোক, পিৎজা বার্গার হোক, চলো বাইরের কিছু আজকে একটু খেয়ে নিই, কালকে হেঁটে নেবো। এমনটা করলে হবে না। হ্যাঁ। তো যখন ডায়েট করবে তো সেটা মন দিয়ে করো যে ওয়েটটা আমি কিছুটা কমিয়ে নিই। কমানোর জন্যই এখন তো শরীরকে সুস্থ রাখার জন্যই সবাই চলছে। তো চলো দেখিয়ে দিই। আর হ্যাঁ, অবশ্যই তোমরা জলটা খাবে। হ্যাঁ, 4 লিটার 3 লিটার জল খাবে, যে যেমন পারবে। জল খেলে শরীর থেকে টক্সিনটা বেরিয়ে যায় আর ওয়েটটা অনেকটা কমে যায়। চলো, প্রথমে একটা আমি বাটি নিয়েছি, তার মধ্যে দেখো দেখো 1 কাপ ওটস ঢেলে নিলাম। তারপরে দেখো 1/2 কাপ টক দই আমি ওটস এর মধ্যে দিয়ে দেব। তারপর দিবে 12-13টা কিচমিচ। তারপরে দেবে 4টে কাজু বাদাম। তারপর অ্যাড করবে আপেল। আমি এখানে একটা গোটা আপেল অ্যাড করব না, আমি অর্ধেক আপেলটা নেব। আপেলের খোসা খাওয়া ভালো, তো আমি আপেলের খোসাটা দিয়েই খাবো, তোমরা চাইলে ছাড়িয়ে নিতে পারো। তারপর আমি অ্যাড করলাম অর্ধেক আপেল, কোচানো আপেলটা। তারপর আমি অ্যাড করব শসা, শসাটাও আমি অর্ধেক দেব। তোমরা তো জানোই ওয়েট কমানোর জন্য শসা কতটা গুরুত্বপূর্ণ। এরপর আমি এটাকে মিক্সড করে 1 ঘন্টা 1 ঘন্টা আমি রেস্টে রাখবো। তারপরে আমি এটা খাবো। তো দেখো 1 ঘন্টা পর তোমরা এটা খাবে, এটা নরম নরম হয়ে গিয়েছে, খেতেও ভালো লাগবে। তোমরা দেখে নিলে কিভাবে আমি ওটসটা খাই। এর সঙ্গে তোমরা আরো কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো। আমার ঘরে এগুলোই ছিল, আমি এগুলোই অ্যাড করেছি। আর এইভাবে তোমরা ওটসটা খাও। টিফিনও ক্যারি করতে পারো এই ওটসটা। তো ভালো লাগবে খেতে। খেলে পেটটা অনেকক্ষণ ভর্তিও থাকবে। আর জলটা তোমরা অবশ্যই বেশি করে খাবে, বুঝলে? জল খেলে শরীর থেকে অনেকটা টক্সিন বেরিয়ে যায়, যার ফলে ওয়েটটাও কমে যায় আর আমাদের শরীরে জীবাণুমুক্ত থাকে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর আমাকে অনেকেই বলছো যে পিঠাদি তোমার কি শরীরে রোগ হয়েছে? না গো, ঠাকুরের কৃপায় এখন আপাতত ভালো আছি, রোগ হয়নি। যদিও হয় তোমাদেরকে অবশ্যই জানাবো। আসলে আমি অনেকটা ওয়েটটা লস করেছি, তো তাই হয়তো তোমাদের চোখে লাগছে হ্যাঁ যে আমার রোগ হয়েছে, তা রোগ হয়নি। আহ, এই হলো কথা। উম মানুষ আমাকে যখন মোটা হয়ে গিয়েছিলাম তখন বলতে ছাড়েনি, কত খাস তুই, কত খাস, খাওয়াটা এবার কমা, ক্ষমা। আবার অনেকে বলতো যে কারে কেউ বসে আছে, হয়তো আমি চলে গেলাম পাশ দিয়ে, এই আসতে যাও আসতে যাও, তুমি যদি আমার গায়ে পড়ো না তাহলে একদম আমি মাটির মধ্যে ঢুকে যাব। তো যখন কথাগুলো বলতো আমার তখন একটু কষ্ট হতো। যাই হোক, তাদের কথা মাথায় রেখে আমি আজকে ওয়েটটা অনেকটাই কমিয়েছি। তোমরা তো দেখলে 57 কেজি 58 কেজি এরকম হয়ে গিয়েছে। হ্যাঁ, মানে কমিয়েছি। আর কি বলতো, একটু হয়তো মানে বেড়েও গিয়েছে, লাস্টে অনেকটাই কমে গিয়েছিলাম, 3 কেজি মতন এখন ওয়েট বেড়ে গিয়েছে। যাই হোক, তোমরাও এভাবে করো আর চালাও। আর কি বলতো, আমাদের ওয়েটটা না বেড়ে যায়, কমে যায়, সেটা আমাদের হাতে থাকে না। ওটা আমাদের মানে খাওয়ার প্রতি ইচ্ছা, লোভ, এইটাতেই থাকে। যাই হোক, আবার শরীরে বিভিন্ন রকম অপারেশন টপারেশন হলে বা সার্জারি হলে
সেগুলোতেও হয়ে যায়, ওয়েটটা বেড়ে যায় নানা রকম ওষুধ খেলে। যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি সেটাই বলছি। এবার সবার ক্ষেত্রে তো তা না। কেউ খাওয়া-দাওয়া মেইনটেইন আ না করলেও হয়ে যাবে। সা যাই হোক, অনেক কথা হয়ে যাচ্ছে। যাক, তাদের কথা মাথায় রেখে আমি ওয়েটটা অনেকটা কমাতে পেরে এখন নিজের শরীরটা অনেকটা ভালোই লাগে। এটাই হলো কথা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার সাবস্ক্রাইব করে দাও YouTube টাকে। বেশি, বেশি করে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আজকের মতো এইটুকু। আবার অন্য একদিন অন্য ভিডিওতে। টাটা। রাধে, রাধে।